হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, দোল পূর্ণিমার দিন আমি কি করেছিলাম। সকাল থেকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছিলাম আর ঠাকুরকে আবির দিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার অ্যালার্জি, আমি আবিরও খেলি না আর রঙও খেলি না, তাই মেয়েকে বলে দিলাম যে সোনু, মনু আর কালু আর লম্বুকে একটু আবির মাখিয়ে আসতে। তো আবির মাখাতে যাচ্ছিলই, আর তখন দেখো কোথা থেকে একটা বিড়াল চলে এসছে। এটা আমাদের ভোমলি নয়, কোথার থেকে চলে এসছে রং খেলার জন্য। আর দেখো রঙের সঙ্গাসঙ্গি করছে আর রং মাখাতে বলছে। তো বলছে মা রং মাখাবো। আমি বলছি যে যদি কামড়ে ঠামড়ে দেয়। তো ও সাহস করে একটুখানি মাখিয়েছে, দেখো ও আরও মাখতে চাচ্ছে। ওর পায়ে পায়ে ঘুরেই যাচ্ছে, ওকে যেতেই দিচ্ছে না। তার জন্য ও গোটা গায়ে ভালো করে রং মাখিয়ে দিল। তো দেখো চুপচাপ রং মাখছে, যেন ও রং মাখতেই এসছে। আমি ভেবেছিলাম যে দোলের দিনকে গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, কি করলাম না করলাম, কিন্তু সেটা আমি শেয়ার করতে পারলাম না। আর ভিডিওটা দিতে তোমাদের একটু দেরি হয়ে গেল, কারণ দোলের দিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার, একটা বড়সড় অ্যাক্সিডেন্টই বলতে পারো। তো দেখো এইদিকে চলে এলো সোনু, মনু, কালুকে রং মাখাতে। তো একটুখানি আবির লাগিয়ে নেবে ওদেরকে, কারণ ওরাও তো মেম্বার, তো ওদেরকে আবির লাগাতেই হয়। তো চলো, ওই প্রতি বছর আবিরটা লাগিয়ে দেয়। আর আমি তো এই দেখো আবার চলে এসছে পেছন পেছন। আর আমি তো অ্যালার্জির জন্য রং আবির কোনোটাই লাগাই না। একটু পরিমাণেও যদি আবির লাগাই তাহলে আমার গোটা মুখে র্যাশ বেরিয়ে যায়। সেই কারণে আবিরটা, রংটা আমি অ্যাভয়েড করেই চলি। কিন্তু এবছর একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সাথে রং নিয়েই। তো সেটার ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব পরে। তো আজকে যেটুকু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভেবেছিলাম দোল পূর্ণিমার পরের দিনকেই ভিডিওটা আপলোড দেবো, কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, কারণ ভয়েস আপটাও দেওয়া হয়নি। সেই কারণে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তো দেখো এরা সবাই মজা করে একটুখানি আবির মেখে নিল। আবির মেখে নেওয়ার পর এই দেখো সোনু খুব সুন্দর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবির মাখছে। এদিকে মেয়ে আবির মাখাচ্ছে সবাইকে, আর আমি ওইদিকে একটুখানি ভিডিওটা করে নিলাম। করে নেওয়ার পর আর দেখো পেছন পেছন চলেই যাচ্ছে, কোথার থেকে যেন চলে এসছে, এসে পেছন পেছন চলছে। আর আরও রং মাখবে, আরও রং মাখবে করছে। আর এদিকে দেখো ভোমলি রং মেখে একদম মনে হচ্ছে যেন একবারে ভাং খেয়ে লটকে পড়ে আছে। আদৌ ভাং খায়নি, ও আসলে ঘুমাচ্ছে, কারণ গরম গরম ওয়েদার দিয়েছে তো, তাই ও রং ঠং মেখে তারপর ঘুমাচ্ছে। আর এদিকে বাবা ঘ্যাঁটা রান্না হয়ে গেছে, তারপরে আবার কালকে ঘ্যাঁটা রান্না করার জন্য, পরের দিনকে আর কি ঘ্যাঁটা রান্না করার জন্য কাঠ কেটে নিচ্ছে। আর মা এদিকে বসে রয়েছে, আর মেয়ে স্নান টান করে চলে এসছে। তারপরে মন্দিরে একটু আবির দিয়ে নিচ্ছে, একটু রঙ্গোলি এঁকে নিচ্ছে। আর এই রঙ্গোলি ওইদিকে ও আঁকছে, আর আমি ওইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ মাসিরা ছিল। আর দোলের দিন, আগের দিন যেহেতু নিরামিষ হয়েছিল, দোলের আগের দিনকে যেহেতু পূর্ণিমা ছিল, আর দোলের সকালবেলা পুজো দেওয়ার পরে মাছ মাংস দুটোই তোমার দাদাভাই নিয়ে চলে এসেছিলো। আমি এদিকে মাছ ভাজা করে নিয়েছি মশলা দিয়ে, আর এদিকে দেখো তরকারি হচ্ছে। তার মধ্যে তোমার দাদাভাই চলে এলো আর একবার দুধ দিয়ে বাজার থেকে। তখন আমার ভাগ্নি চলে এসেছিলো, ও আবার আবির মাখাতে চলে এসছে। তো এদিকে দেখো মাংস নিয়ে এসেছিলো, মাংসটা আমি রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আজকে কষা কষা করে মাংসটা সেদিনকে করেছিলাম। আর করেছিলাম এই দেখো ডুমডুমো আলু দিয়ে মাংস সবসময় আমি করি। আর করেছিলাম গিমি শাক পাতুরি। যেহেতু মাসি শাশুড়িরা কলকাতায় থাকে, ওরা এই সমস্ত খাবার সেরকম খেতে পারে না টাইম করে, ওদের খুব ব্যস্ত মানুষ, ওদের টাইম হয় না। তো গিমি শাকটা ভালোবাসে বলে গিমি শাক করেছিলাম, আর কলা দিয়ে, থানকুনি পাতা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর আগের দিনের ছিল চাটনি, ডাল, বেগুন ভাজা, সব ফ্রিজে রাখা ছিল। আর এই দেখো রঙ্গোলিটা এরকমভাবে আমার মেয়ে করে নিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো।